আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন এ আশাই করি মহান আল্লাহর কাছে। আমরা আছি এখন নিমদি লঞ্চ ঘাটে। আপনারা দেখছেন যে আজকের যে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ। এটা হচ্ছে নিমদি লঞ্চ ঘাট। যে লঞ্চ ঘাটে যাওয়ার যে সিঁড়িটি, সেই সিঁড়িটিও উপর দিয়ে পানি মানে উপসে পড়ছে, পানির ঢেউ উপর দিয়ে যাচ্ছে এবং এখনও প্রচণ্ড পরিমাণ পানির স্রোত, জ্বরের স্রোত ক্রমান্বয়ে জ্বরের মানে জ্বর এতটাই জ্বর হয়েছে যে দেখেন স্কুল বারান্দা, সে বারান্দাতে গিয়ে মাছ ধরা নৌকার মানে ট্রলার নৌকা যেটা করা হয় মাছ ধরা, সেটা ওখানে স্কুলের সাথে বেঁধে রেখেছে এবং স্কুলের শিক্ষার্থীরা আজকে আসেন নাই। কারণ সকাল থেকে সারাদিনই বৃষ্টি, মূলত সারাদিনই বৃষ্টি এবং সারাদিনই টোটালি কোনো মানে আকাশ একটু সময়ের জন্য মেঘমুক্ত থাকেননি। আর নদীর পানি যেন এতটাই বিপদসীমার উপর দিয়ে বইছে যে আপনি দেখছেন টার্মিনালের উপর কাছাকাছি সুইচি হয়ে গেছে, যে আসলে খুবই মানে ভয়াবহ অবস্থা এই নদী পাড়ের জনগণের জন্য। খুবই আতঙ্কের ভিতরে আছেন এই অত্র এলাকার জনগণ। নিমদি, তারপরে চন্দ্রদ্বীপ, এরপরে আছে কেশবপুর একটা অংশ, ধুলিয়ার সাইড। আসলে এইগুলো আসলে খুবই ভয়াবহ অবস্থা। আমাদের এই তেঁতুলিয়া নদী এখন যেন তার নতুন একটি রূপ, আগ্রাসী রূপ দেখাচ্ছেন আমাদেরকে, যে এত শান্ত তেঁতুলিয়া সে এখন আগ্রাসী হয়ে আসছেন। আমার আপনাকে আর একটু দেখায়, সেটা হচ্ছে আপনারা দেখেন যে একটি কী বলে গুই সাপ, সেও আসলে খুবই মানে বিপদগ্রস্ত অবস্থা আছেন। সে তার মানে তার মানে কী বলে তার যে সহযোদ্ধা তাদেরকে হারিয়ে হয়তো বা সে একা সেখানে আশ্রয় নিয়েছেন একটি দোকানের নিচে, মানুষজনের কাছাকাছি। আসলে প্রাণী, অবলা প্রাণী, সেও বিপদের ভিতরে আছেন। যে আমরা সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমাদেরকে আল্লাহ তাআলা এই বিপদ থেকে হেফাজত করেন এবং এই এলাকার মানুষজনকে সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আসলে এই প্রত্যাশাই করি, এই প্রত্যাশাই আপনাদের কাছ থেকে আমি এজাজ বিদায় নিচ্ছি। আসসালাম।